নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে এই ধরনের ভিডিও আপনার কাছে আপডেট পৌঁছয়। আজকে বলতে চলেছি মেয়ের বিয়ের সম্বন্ধে। মেয়ের বিয়ে নিয়ে সব বাবা মায়েরই কম বেশি চিন্তা থাকে। হয়তো মেয়ের বিয়ে বারবার ঠিক হচ্ছে, বাধা আসছে কোনো না কোনো কারণে, বিয়ে ঠিক হয়ে বিয়ে হচ্ছে না বা দেরিতে হচ্ছে বিয়ে। তাহলে জেনে নিন কী করলে আপনার মেয়ের বিয়ে তাড়াতাড়ি হবে এবং আপনার চিন্তা দূর হবে। মেয়ের বিয়ে নিয়ে চিন্তা প্রায় সমস্ত বাবা মার কম বেশি থাকে। সুপাত্রে মেয়েকে হস্তান্তর করতে না পারলে নিশ্চিন্ত হতে পারে না কোনো বাবা মায়েরাই। অনেক ক্ষেত্রে মেয়ের বিয়ের সমস্ত কিছু ঠিক হয়েও শেষে বিয়ের প্রক্রিয়ায় আসে প্রচুর বাধা বিপত্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশি অনুযায়ী যদি সঠিক রঙের পোশাক পরা যায়, তাহলে আপনার মেয়েকে পাত্রপক্ষ পছন্দ করতে কিন্তু বাধ্য হবে। তাহলে এবার বলতে চলেছি কোন রাশিতে কী ধরনের পোশাক বা শাড়ি আপনার মেয়েকে পরাবেন বা কী রঙের শাড়ি পরাবেন, তাহলেই পাত্রপক্ষ পছন্দ করবেন। প্রথমে বলবো মেষ ও বৃষ রাশির ক্ষেত্রে কি করবেন আপনারা। মেষ রাশির জাতিকারা পাত্র দেখতে আসবার সময়ে পরিধান করুন হলুদ, মেরুন বা নীল রঙের পোশাক। বৃষ রাশির জাতক জাতিকারা পরুন গাঢ় নীল রঙের পোশাক। মিথুন ও কর্কট রাশির ক্ষেত্রে কি করবেন। মিথুন রাশির জাতিকারা পরতে পারেন হলুদ ও মেরুন রঙের শাড়ি। অন্যদিকে পাত্র দেখতে আসবার সময় কর্কট রাশির জাতিকারা লাল ঘেঁষা কোন রঙের শাড়ি পরতে পারেন। সিংহ ও কন্যা রাশির জাতিকারা কি করবেন। সিংহ রাশির জাতিকারা বিয়ের কথাবার্তা চলার সময় সাদা অথবা মেরুন রঙের পোশাক পরবেন এবং কন্যা রাশির জাতিকারা সবুজ ও সাদা রঙের পোশাক পরতে পারেন। তুলা ও বৃশ্চিক রাশির জাতিকারা কি করবেন। তুলা রাশির জাতিকারা দুধে আলতা রঙের কম্বিনেশনের শাড়ি পরবেন এবং বৃশ্চিক রাশির জাতিকারা মেরুন অথবা হলুদ রঙের কোনো পোশাক পরতে পারেন। ধনু ও মকর রাশির জাতিকারা কি করবেন। ধনু রাশির জাতিকারা স্টিল রঙের বা ছাই রঙের শাড়ি পরতে পারেন, আর মকর রাশির জাতিকারা পরতে পারেন ধৃতাভ রঙের। এতে দাম্পত্যের সম্পর্ক জোড়া লাগবে বলে আমার বিশ্বাস। কুম্ভ ও মীন রাশির জাতিকারা কুম্ভ রাশির জাতিকারা আকাশি বা নীলচে ঘেঁষা কোনো শাড়ি পরতে পারেন। এর ফলে বিয়ের কথা এগোনোর সম্ভাবনা অনেক বেশি থাকবে। মীন রাশির জাতিকারা হলুদ রঙের পোশাক পরা আমার মতে ভালো, তবে আমার মনে হয় আপনি আপনার মেয়ের বিয়ে কিন্তু এগুলো করলে তাড়াতাড়ি হবে। এরপরে বলতে চলেছি বিয়ের বাধা কাটানোর জন্য আপনারা কী রেমেডিস করবেন। বিয়ের পথে দেখুন সবারই কিছু না কিছু সমস্যা বা বাধা আসে। অনেক সময় হয়তো বিয়ে পুরো ঠিক হয়ে গেছে, শেষ মুহূর্তে এসে কোনো বাধার সৃষ্টি হলো, যার কারণে বিয়েটা ক্যান্সেল হতে বাধ্য হলো। তাহলে জানুন মনের মতো জীবনসঙ্গী পেতে কোন রাশির জাতকরা কি করবেন। কারু বিয়ের পথে অনেক রকম বাধা আসে, ফলে বিয়ে হতে দেরি হয়, বিয়ে ঠিক হয়ে বারবার ভেঙে যেতে পারে। জেনে নিন এই ভিডিওতে বিয়ের বাধা দূর করবেন কি করবেন জাতকরা। বিয়ে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নারী হোক বা পুরুষ, বিয়ের পর থেকে জীবন যেন নতুন করে শুরু হয়। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের বিয়ে সহজে হতে চায় না। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে এদের নানা বাধার মুখে পড়তে হয়। আবার এমনও হয় যে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও নানা কারণে তা ভেঙে গেল। জ্যোতিষ অনুসারে কোষ্ঠীর সপ্তম ঘর হলো বিয়ের ঘর, আর সপ্তম ঘরে বৃহস্পতি ও শুক্রের অবস্থানের প্রভাবের ওপর বিয়ে নির্ভর করে। বৃহস্পতি ও শুক্র দুর্বল হলে বিয়ে দেরি হয়। জেনে নিন বিয়ের পথে বাধা দূর করতে কী করবেন বিভিন্ন রাশির জাতকরা। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। বিয়ের পথে বাধা কাটাতে মেষ রাশির জাতকরা শিব মন্দিরে গুড় নিবেদন করুন ও পুজোর পর প্রসাদ হিসাবে সেই গুড় খান। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। বৃষ রাশির জাতকরা যদি দেবী পার্বতীকে অশ্বত্থ পাতা নিবেদন করেন, তাদের বিয়েতে সমস্যা দেখা দিলে তা কেটে যাবে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। মিথুন রাশির জাতকরা দেবী গৌরীর পূজায় সবুজ ধাগা নিবেদন করুন এবং পুজোর পরে ওই ধাগা বা সুতো নিজের হাতে বেঁধে রাখুন। এর ফলে আপনি পছন্দসই জীবনসঙ্গী পাবেন।
কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। বিয়ের পথে বাধা কাটাতে আপনাকে অশ্বত্থ পাতায় সিঁদুর লেপে তা দেবী গৌরীকে নিবেদন করার পরামর্শ দেব। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। আপনার বিয়েতে যদি বারবার বাধা আসে তাহলে মা মঙ্গল গৌরীর পূজায় লাল মুলি ধাগা নিবেদন করুন ও পুজোর পর সেই ধাগা নিজের সঙ্গে রাখুন। এর ফলে আপনার বিয়ে সংক্রান্ত সব বাধা বা সমস্যা কিন্তু কেটে যাবে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। বিয়ের পথে বাধা দূর করতে কন্যার জাতকদের রোজ সকাল ও সন্ধ্যায় 108 বার ওম গৌরী শঙ্করায় নমঃ মন্ত্র জপ করার পরামর্শ দেব। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। বিয়ের পথে বাধা দূর করতে মা মঙ্গল গৌরীর পূজায় ডাল নিবেদন করুন এবং পুজোর পর কিছু ডাল নিজের সঙ্গে রেখে দিন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আপনার বিয়েতে যদি বারবার বাধা আসে তাহলে প্রতিদিন সন্ধেবেলায় জুঁই ফুলের তেলের প্রদীপ জ্বালান। ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। আপনি যদি প্রতিদিন মঙ্গলা গৌরীর স্তোত্র পাঠ করেন তাহলে আপনার বিয়েতে কোনো সমস্যা দেখা দিলে তা কেটে যাবে। মকর রাশির অধিপতি গ্রহ শনি। বিয়েতে সমস্যা এড়াতে মকর রাশির জাতকদের মা মঙ্গলা গৌরীকে লাল চুনি নিবেদন করে পুজো দিতে হবে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি। বেলপাতায় সিঁদুর মাখিয়ে মা মঙ্গলা গৌরীর কাছে নিবেদন করলে মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। আপনি বিয়েতে কোনো সমস্যার মুখে পড়লে কোনো দুর্গা মন্দিরে সিঁদুর নিবেদন করুন। এর ফলে আপনার জীবনে বিয়ে সম্পর্কিত সমস্ত বাধা কেটে